পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আপনি কি প্রভুকে আপনার সর্বোত্তম দান করতে প্রস্তুত? যাই হোক না কেন তার মূল্য। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 11 তারিখ মঙ্গলবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 17 অধ্যায় 7 থেকে 10 পদ। এসে আমরা ভক্তিভাবে এই বাণীটি শুনি। প্রভু যীশু একদিন বললেন, মনে করো তোমাদের একজনের একটি চাকর আছে, সে জমি চষে বা ভেড়া চড়ায়। চাকরটি মাঠ থেকে ফিরে এলে মনিব কি তাকে এই কথা বলে, এসো এক্ষুনি খেতে বসো? সে কি বরং এই কথাই বলে না, এবার আমার খাওয়ার ব্যবস্থা করো আর পরিষ্কার জামা কাপড় পরে আমার খাবারের সময় পরিবেশন করো, তারপর তুমি নিজে খেও। এখন চাকরটি যে মনিবের কথা মতোই কাজ করেছে, মনিব কি সেই জন্য তার প্রতি কৃতজ্ঞ হবে? এই কথা তোমাদের বেলাতেও খাটে। তোমাদের যা করতে বলা হয়েছে তা করার পর তোমরা এই কথাই বলো, আমরা তো নগণ্য চাকরেরই মতো, আমাদের যা কর্তব্য আমরা তো শুধু সেইটুকুই করেছি। এই হলো প্রভু যীশুর মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, সম্ভবত আমরা যিশুর উপমায় বর্ণিত সেই শ্রমিকের মতো, যে অতিরিক্ত পরিশ্রমের জন্য বিশেষ সম্মান ও পুরস্কারের প্রত্যাশা করেছিল। প্রভু তার দাসের কাছ থেকে প্রত্যাশার বেশি চাইলে তা কি অন্যায়? আমরা তো প্রায় আমাদের অধিকার দাবি করতে ভালোবাসি। আমরা যা বাধ্য তাই দেব, তার বেশি নয়। কিন্তু ভালোবাসার দাবি পূরণ করতেই কেই বা পারে? আমরা ঈশ্বর ও প্রতিবেশীকে নিঃস্বার্থভাবে ও উদারভাবে সেবা করার জন্য প্রভু পরমেশ্বর আজকে আমাদের আহ্বান জানাচ্ছে। যিশু এই কর্তব্যপরায়ণ দাসের উপমা ব্যবহার করে আমাদের বোঝাতে চেয়েছেন যে আমরা কখনোই ঈশ্বরকে আমাদের ঋণী করতে পারি না বা দাবি করতে পারি না যে ঈশ্বর আমাদের কিছু দিতে পারে বা দেওয়ার জন্য বাধ্য। আমাদের নিজেদের ঈশ্বরের দাস হিসাবে দেখতে হবে, যেমন যিশু স্বয়ং এসেছিলেন পরিষেবা নিতে নয়, বরং অন্যদের সেবা করতে। মতি 20:28। ঈশ্বর ও প্রতিবেশীর সেবা করা এটি একদিকে মহৎ ও ভালো ইচ্ছার কাজ, আবার অন্যদিকে এটা একটা পবিত্র দায়িত্ব। কেউ স্বেচ্ছায় সেবা দিতে পারে, আবার কখনো পরিবার বা দেশের বিশেষ প্রয়োজনেও সে বাধ্য হয় সেবা করতে। একইভাবে ঈশ্বর আশা করেন আমরা তাকে তার যোগ্য উপাসনা ও প্রশংসা নিবেদন করব, এবং তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন আমাদের জীবনকে তার কাছে উৎসর্গ করার স্বাধীন মনোভাব। আমাদের এই উৎসর্গকে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করে তোলে আমাদের আত্মদানময় ভালোবাসা। প্রকৃত ভালোবাসা ত্যাগী, উদার এবং নিঃস্বার্থ। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বরের ভালোবাসাই আমাদের সর্বোত্তম দিতে উদ্যত করে। আমরা কিভাবে অন্যদের নিঃস্বার্থভাবে ও নিঃশর্তভাবে ভালোবাসব? ধর্মগ্রন্থ বলে ঈশ্বর স্বয়ং ভালোবাসা। 1 যোহন 4:16। তিনি জীবনের স্রষ্টা এবং ভালোবাসার সকল সম্পর্কের উৎস। তিনি আমাদের ভালোবাসায় সৃষ্টি করেছেন ভালোবাসার জন্য, এবং আমাদের হৃদয় পূর্ণ করেন সেই সীমাহীন ভালোবাসায় যা অন্যের মঙ্গলের খোঁজে। রোমিও 5:5। যদি আমরা পরস্পরকে ভালোবাসি, তবে ঈশ্বর আমাদের মধ্যে অবস্থান করেন এবং তার প্রেম আমাদের মধ্যে পরিপূর্ণ হয়। 1 যোহন 4:12। ঈশ্বর সেই বিশ্বস্ত দাসকে সম্মান করেন যে ভালোবাসা ও উদারতার সঙ্গে অন্যদের সেবা করে। তার মহিমার জন্য তিনি
সদা সর্বদা প্রস্তুত আমাদের মধ্যে ও আমাদের মাধ্যমে কাজ করতে। তবে আমাদের মনে রাখতে হবে, ঈশ্বর কখনোই আমাদের কাছে ঋণী নয়। আমরা তার কাছে কোনো দাবি করতে পারি না, বরং তার প্রেমেই আমাদের বাধ্য করে যেন আমরা তাকে আমাদের সর্বোত্তম দিই। আর যখন আমরা সর্বোত্তম দিই, তখন আমাদের কর্তব্য পালন করি। আমরা কখনোই ঈশ্বরের মঙ্গল বা ভালোবাসাকে অতিক্রম করতে পারি না। তিনি আমাদের অসীম ভালোবাসায় ভালোবাসেন। ঈশ্বরের ভালোবাসা কি আপনাকে বাধ্য করে তাকে আপনার সর্বোত্তম দান করতে? দাসের মনোভাব ও সেবকের মনোভাব। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে যিশু আমাদের আমন্ত্রণ জানান একজন দাসের মতো মনোভাব ধারণ করতে। তিনি বলেন, তোমাদের যা করতে বলা হয়েছে তাই করার পর তোমরা এই কথাই বলো, আমরা তো নগণ্য চাকরের মতো, আমাদের যা কর্তব্য আমরা তো শুধু সেইটুকুই করেছি। লোক 17:10। এর মধ্যে থেকে আমরা 3টি মনোভাব আমরা তুলে ধরতে পারি। প্রথম হচ্ছে বিনয়, হিউমিলিটি। যিশু বলেন, আমাদের নিজেদেরকে অযোগ্য দাস হিসাবে স্বীকার করতে হবে। এই মনোভাব আমাদের অহংকার ও প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে দূরে রাখে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব বিনয়ের সাথে পালন করতে হবে। পৃথিবীর দৃষ্টিতে মানুষ সম্মান, প্রশংসা, স্বীকৃতি চায়, কিন্তু যিশু আমাদের শেখান বিনয়ী হতে। বিনয় আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা যে কোনো সৎ কাজই করি তা আমাদের নিজেদের শক্তিতে নয়, বরং ঈশ্বরের অনুগ্রহে। তিনি আমাদের ক্ষমতা, সুযোগ এবং প্রতিভার উৎস। মা মারিয়া বিনয়ের শ্রেষ্ঠ উদাহরণ। ঈশ্বর যখন তাকে তার পুত্রের জননী হিসাবে মনোনীত করলেন, তিনি বিনয়ের সঙ্গে বললেন, আমি প্রভুর দাসী। এবং তিনি আরও বললেন, ঈশ্বর আমার জন্য এক মহৎ কাজ করেছেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, দ্বিতীয় মনোভাব হওয়া উচিত আনুগত, ওবিডিয়েন্স। যিশু পরিষ্কারভাবে বললেন, যা কিছু করার আদেশ পেয়েছ এতে প্রকাশ পায় অনুগতের মনোভাব। একজন সেবক সেই কাজই করে যা তার প্রভু আদেশ করেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরা ঈশ্বরের দাস হিসাবে ঈশ্বরের নির্দেশ মানতে আহ্বানপ্রাপ্ত। নিজেদের ইচ্ছা মতো নয়, ঈশ্বরের ইচ্ছা মতো জীবনযাপন করতে হবে। আর এটাই ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান জানিয়েছে। ঈশ্বরের পথে চলা কখনো কঠিন মনে হলেও তার পথ আমাদের পথের চেয়ে অনেক উচ্চ ও উত্তম। ঈশ্বরের আদেশ মানলে আমরা কখনো ব্যর্থ হব না, বরং আমাদের জীবন ঈশ্বরের আশ্চর্য কর্ম দেখতে পাব। উদাহরণ হিসাবে আমরা সাধু পিতরকে দেখি। তিনি সারা রাত চেষ্টা করলেও যখন কিছু মাছ ধরতে পারেনি, তখন যিশু কথায় তিনি জাল ফেললেন এবং তারপর তিনি ধরতে পেলেন প্রচুর মাছ। বিশ্বস্ততা, ফেইথফুলনেস। যিশু বললেন, আমরা কেবল আমাদের কর্তব্যই করেছি। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, ঈশ্বর আমাদের যে দায়িত্ব দিয়েছেন তা বিশ্বস্ততার সঙ্গে পালন করা আমাদের কর্তব্য। এটা আমাদের কাছে পবিত্র দায়িত্ব। চাকরি বড় বা ছোট তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো বিশ্বস্ততা, যে আমি কি বিশ্বাস নিয়ে আমার কর্তব্য আমি পালন করছি। ঈশ্বর যা প্রত্যাশা করেন তা আন্তরিকভাবে সম্পন্ন করাই সত্যিকারের বিশ্বস্ততা। যখন আমরা এমন কাজে জড়িয়ে পড়ি যা ঈশ্বর আমাদের করতে বলেনি, তখন আমরা অবিশ্বস্তার পরিচয় দিই। ফলাফল দিকে নয়, বরং কিভাবে আমরা দায়িত্ব পালন করছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সাধু মাদার তেরেজা সুন্দরভাবে বলেছেন, ঈশ্বর আমাকে সফল হতে ডাকেননি, বরং বিশ্বস্ত হতে ডেকেছেন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের এই মঙ্গল সমাচার থেকে আমরা কি শিক্ষা পাই? আমরা ঈশ্বরের দাস,
তাই আমাদের জীবন থাকা উচিত বিনয়, অনুগত ও বিশ্বস্ততা। এই মনোভাবেই আমাদের সত্যিকারের ঈশ্বরের অনুগামী হতে শিক্ষা দেবে, আর এই মনোভাবেই আমাদের সত্যিকারের খ্রিস্টান করে তুলবে। এসো এক অপরের জন্য প্রার্থনা করি। হে প্রভু যিশু, আমার হৃদয়কে ভালোবাসা, কৃতজ্ঞতা ও উদারতায় পূর্ণ করো। আমাকে তোমার জন্য একজন বিশ্বস্ত ও উৎসাহী সেবক করে গড়ে তোলো, যেন আমি উদারভাবে আমার জীবন ঢেলে দিই তোমার ও অন্যদের সেবায়, যেমন তুমি আমাকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করেছিলে। হে প্রভু, আমাকে এমন মন দাও যাতে আমি বিনয়ে, অনুগতে এবং বিশ্বস্ততায় তোমার সেবা করতে পারি আজকাল এবং সারা জীবন। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।